শ্বাসরুদ্ধকর ম্যাচে সেনেগালকে অবিশ্বাস্যভাবে হারিয়ে শেষ ১৬তে উঠেছে বেলজিয়াম। তবে ওই স্মরণীয় ম্যাচে মাঠেই বিবাদে জড়িয়ে পড়ে বেলজিয়ামের দুই ফুটবলার। আলোচিত ওই ফুটবলাররা হলেন টিয়েলেম্যান্স ও ট্রজার্ড। রোমেলু লুকাকুকে মাঠের সেই বিবাদ মেটাতে হয়েছে। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে হাইড্রেশন ব্রেক সময় অধিনায়ক টিয়েলেম্যান্স উত্তেজিত অবস্থায় ট্রজার্ডের দিকে তেড়ে যান। ট্রজার্ডকেও পাল্টা জবাব দিতে দেখা যায়। তারা দুজনই ছিলেন উত্তেজিত, আর সে সময় সেখানে লুকাকু এসে দুজনের সমস্যা সমাধান করেন। এরপরে তাদের সাথে কথা বলতে দেখা যায় কোচ রুডি গার্সিয়াকে। এরপর পরিস্থিতি শান্ত হয়। পরবর্তীতে অবশ্য বেলজিয়ামের জয় আসে তাদেরই মাধ্যমে। সেই ট্রজার্ডের ক্রুসে টোকা মেরে প্রথম গোল শোধ করেন লুকাকু। এরপরে ট্রজার্ডের ক্রসে হেড করে গোল করে সমতা ফেরান টিয়েলেম্যান্স। অতিরিক্ত সময়ে একেবারে শেষ দিকে ট্রজার্ডের পাস বক্সের মধ্যে বল ধরে ফেলেছিলেন টিয়েলেম্যান্স। তবে সেনেগালের ফুটবলার লামিন কামারা বলটি নিয়ন্ত্রণ করতে যান। ওই সময় ডিবক্সে পড়ে যান ফুটবলার টিয়েলেম্যান্স। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। তখন পেনাল্টিতে গোল করে দলটিকে জেতান টিয়েলেম্যান্স। বেলজিয়ামের দ্বিতীয় দল, যারা গত ১১টি বিশ্বকাপের নকআউটে ০-২ পিছিয়ে থাকার পর ম্যাচ জিতেছে। কিন্তু দুই ফুটবলার মাঠের মধ্যেই বিবাদ করায় যে বিষয় তা দলের জন্য ভালো নয়। আয়োজক দেশ আমেরিকার মুখোমুখি বেলজিয়াম শেষ ১৬-এ খেলতে চলেছে। ঘরের মাটিতে দুর্দান্ত খেলছে আমেরিকা, আবার কঠিন চ্যালেঞ্জ তাদের সামনে। পিছিয়ে থাকলে বেলজিয়ামের ফেরা কঠিন হবে। সেই ম্যাচের আগে দলের অভ্যন্তরীণ সমস্যাও মেটাতে হবে গার্সিয়াকে।